ওকে মোবাইল করো হ্যাঁ না তোদের যেটা আছে সেখান থেকেই যা এই attendance করছি ওকে roll number 1 2 yes sir 3 4 yes sir 5 6 5 ছিল হ্যাঁ চলো 6 7 8 yes sir 9 10 ওটা পিয়া হয়েছিল 11 yes sir 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 coming 23 24 25 26 26 yes sir 27 28 29 30 31 32 33 34 35 এই কার হয়নি তোমার কত আমার 14 সোনামের দাদা সোনামের এই ডোন্ট টক অত কথা কিসের সেটা শুনি নি বুঝো ভালো না দেখিছো বুঝলে প্রেজেন্ট ডিউরিং না চাপলি বলবার পর কি বললে বুঝবে না প্রেজেন্ট দিয়ে দিয়া আমাদের মুভি আছে এটা আমাদের মুভি রাজা কাজ শেষ করবে একদম মজা ছিল হয়েছে না মধ্যে খাবার এবং জল এটা থেকে এটা থেকে দেখো ও দ্রুত হয়ে গেল বলবা আমি জানি শুধু এই দুটো চেক করো রোজের কন্টিনিউ শুনতে পাচ্ছি
আমার হয় चुप करो जा पास ताई पड़ছে খালা
Ram is just old, then Sam Mount Everest is my back in the world. A mango is as true এই মিটিং তুই একটু সামনে গিয়ে রেয়ার পেরিয়ে শুয়ে বসতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন ওইখানে একটা ছোট্ট বাচ্চাকে দিতে হয়। apple. অন্যকে দিয়ে দেবেন। Counseling is for them Kolkata is the tail Hey, Mitty, come in. Take up. আমার কাছে আসে, আমি পড়াচ্ছি তোমাকে। আসো আসো, আসবেন। হ্যাঁ, এখানে আসে, আমি পড়িয়ে দিই তোমাকে।
তুমি পড়তে পারছো না? ডায়রিয়া পড়া হয়েছে? শোনাম, বসে আছো কিন্তু পড়ছো না, আমি দেখতে পাচ্ছি। নিলাম, তোমার পড়া হয়েছে? কি পড়া আছে? ইংরেজি? এইটাই তো। গুড গুড। মিটি পাচ্ছিস তা? পড়ো দেখে। কোনটা পড়া? আমি একটু পড়ি দিই তোমাকে, হবে? আমি একটু পড়ি দেবো তোমাকে? বাবু এই কামিং। Clear the board. ওটা মুছলো কাপড় দিয়ে। হেলান দিবি না, গায়ে তো ফিরে লেগে যাবে। হেলান দিবি না, গায়ে রং লেগে যাবে। বুঝতে পারলি? কোনো ডলা মোছা হয়নি, কেন রং করা হয়নি, বুঝতে পারলি? এই তো কি আছে তুতুল? ওটা বোর্ডে ইয়েতে খাতায় লেখ। পড়াটা রেডি করছে, ওরকম করছিস কেন তোরা? তোরা আজকে চুপচাপ হয়ে যাচ্ছিস কেন? এই সুমি, সুমি পড়ো। পেনটা দাও আমার কাছে। Ram is the old than শ্যাম। Mount Everest is the nearest peak in the ওয়ার্ল্ড। ম্যাঙ্গো কোনটা কি আছে? MANGO ম্যাঙ্গো। ম্যাঙ্গো ইজ অ্যাস সুইট। সুইট মানে কি? মিষ্টি। এই আমটি হয় খুব মিষ্টি। অ্যাপেলস, অ্যাপেলের ছাড়াও মিষ্টি, মানে আপেলের ছাড়াও মিষ্টি, ঠিক আছে? তারপরে কি আছে? দার্জিলিং ইজ Kolkata is the সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হলো পশ্চিমবঙ্গের প্রধান শহর। সীতা ইজ সীতা ইজ রেশমা। নিলাম কামিন।
কি আছে? পেন দিচ্ছে না? তোমার পেন লাগবে? তুমি পেন এখন লিখতে পারোস না? ঠিক আছে, আমি কালকে তোমাকে একটা পেন দেবো লিখে, তুমি পড়ে নাও আজকে, হবে? কালকে তোমায় একটা পেন দেবো। মিষ্টু পড়া হয়েছে? মিষ্টুকে দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আর কে আছে? পড়া হবে? আচ্ছা ঠিক আছে। দাঁড়া একটুখানি পড়াই। আর কে আছে তোর দলে? কে আছে? তুই একা? কি পড়ো ওটা? চলে আসো বই নিয়ে, দেখে আসো, আস্তে আস্তে আসো। কোন কোটা? খাতে লিখে নিয়ে আসো। নদীর উৎস কাকে বলে? নদী যেখানে সূর্য সেই জায়গাকে উৎস বলে। নদীর মোহনা কাকে বলে? যেখানে নদী শেষ হয় সেই জায়গাকে গঙ্গা, বদ্রী, হিমালয়, গোমুখ থেকে ভারতের প্রধান নদী উৎস হয়েছে। ভারতের প্রধান নদী হরিদ্বার থেকে গোমুখ পর্যন্ত। মোহনা কাকে বলে? যেখানে গিয়ে নদী শেষ হয়েছে, অর্থাৎ আমরা তো জুই আসিনি, জুইকে খুঁজছি। মোহনা। নীল নদী কোথায় অবস্থিত? আফ্রিকায় অবস্থিত। উচ্চতা ৬,৬৫০ কিলোমিটার। আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। উচ্চতা ৬,৪০০। ইয়াংসি এশিয়ায় অবস্থিত। উচ্চতা ৬,৩০০। ইয়াংসি মিসিসিপি উত্তর আমেরিকায় অবস্থিত। এটা উচ্চতা ৩,৭৩০। মিশরি, মিশরি উত্তর আমেরিকায় অবস্থিত। উচ্চতা ৩,৭৭০। এশিয়ায় অবস্থিত। উচ্চতা ৩,৩৭৫। ভলগা ইউরোপে অবস্থিত। উচ্চতা ৩,৫৩০। আমি টাকা ওটা কি হলো সোনাম? ওটা কি হলো?
ছোট ছোট কথা, ছোট ছোট কথা। ওই সবাই মুখে আগান দাও, অত কথা ভালো না। উৎস কাকে বলে? নদী যেখানে থেকে সৃষ্টি হয়েছে তাকে বলা হয় উৎস। মোহনা কাকে বলে? নদী যেখানে গিয়ে মিশেছে বা যেখান থেকে নদী শুরু হয়েছে বা শেষ হয়েছে তাকে বলা হয় মোহনা। ওই গেছে, ঠিক আছে রেখে দাও, পরে দেখে নিচ্ছি আমি। এই সাইডে রেখে দাও। খাতার আফ্রিকা 6,650 উত্তর আমেরিকা 6,400। ওই ছোটটা আজকে খুব দুষ্টুমি হচ্ছিল না, পড়ছে না। কি সমস্যা? এমন একটা পড়া দিয়েছি, কিছুই হচ্ছে না, তাই না? সব হবে। আমার কাছে দাও, দেখি শোনা বইটা দাও, পেন দাও। এই দেখো, গাঢ় অন্ধকার অংশটা হলো ছায়া, গাঢ় অন্ধকার অংশটা হলো ছায়া, আর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটা হলো উপছায়া। এখান থেকে এইটুকু দুটোই হয়ে গেল, ঠিক আছে? যখন কোনো দেওয়ালে এই দেখা, এইটা বলার আগে একটুখানি নীতি থেকে বলতে হবে, এই সমী এদিকে ফলো মি, কি বলছি? যখন আমি এই প্রচ্ছায়াটা বলবো, ঠিক আছে, তখন আমাকে এটা এক্সট্রা মানুষ বলেন না, এক্সট্রা কিছু বলতে হয়। এইটুকু বললেও হবে, কিন্তু তোমাকে নিজের থেকে একটু বলতে হবে। সেটা কি বলতে হবে? বলতে হবে যে যখন কোনো দেওয়াল বা কোনো স্বচ্ছ বস্তুর উপরে যে ছায়া বা অন্ধকার, যে ছায়া বা গাঢ় অন্ধকার, যে কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো দেওয়ালের উপরে যখন গাঢ় অন্ধকার অংশটা পড়ে, ঠিক আছে, তখন তাকে ছায়া বলে। আর সেটা আর প্রচ্ছায়া ঘিরে থাকা, এই দেখো এই প্রচ্ছায়া ঘিরে থাকা, এই ছায়া বা প্রচ্ছায়া বলে। আর প্রচ্ছায়াকে ঘিরে থাকা যে অন্ধকার অংশটা হালকা হয়ে যায়, মানে অল্প অল্প দেখা যায়, সেটা হলো উপছায়া। মনে থাকবে? ছায়া বা প্রচ্ছায়া কিভাবে তুমি তা তৈরি করবে, ঠিক আছে? তখন তুমি দেখো, তুমি হাতটা যত দেওয়ালের কাছে নিয়ে দেখবে ছায়া তত ছোট হচ্ছে।